আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমাদের মুসলিমদের মধ্যে, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যে একটা সবচেয়ে নিকৃষ্ট একটা জঘন্যতম কাজ, যে এক ভাই তার ভাইকে হত্যা করছে, মা তার ছেলে সন্তানকে হত্যা করছে, ছেলে সন্তান তার মা বাবাকে হত্যা করছে, একজন মানুষ অপর মানুষকে হত্যা করছে। এটা পৃথিবীর ভিতরে সবচেয়ে পাপ যত কাজ রয়েছে তার ভিতরে সবচেয়ে একটা নিকৃষ্ট কাজ হলো একজনকে অপরজনকে হত্যা করা অনর্থকভাবে। আর এর পিছনে সবচেয়ে একটা বড় কারণ হলো অহংকার, হিংসা, দিমাগ, রিয়া, তাকব্বরি। এগুলো যখন মানুষের ভিতরে এসে যায়, তখনই একটা মানুষ এরকমের কুকুরের মতো একটা আচরণ করতে পারে। তখন মানুষের ভিতরে এরকমের একটা কুকুরের যেই আচরণ, হিংস্র প্রাণীর যেই আচরণগুলো, এগুলো মানুষের ভিতরে এই অহংকার, দিমাগ এগুলো থাকলে এসে যায়। আর আসলে আজকে আমরা একটু চিন্তা করি যে অহংকার কার থাকার কথা। আমরা এই পৃথিবীতে বসবাস করছি, মানুষ চিরকাল তো থাকবো না। আমাদের কি অহংকার থাকা উচিত? না অহংকার একমাত্র আল্লাহ তাআলার থাকার কথা? অহংকার একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলারই বৈশিষ্ট্য, গুণ। কবি বলেন, আল কিবরিয়াউ লিরব্বিনা সিফাতুন বিহি মাকসুসাতুন ফাতাজান্নাবহা ওয়াত্তাকি। অহংকার কেবলমাত্র আল্লাহ তাআলারই বৈশিষ্ট্য, কিন্তু আজকে আমরা সেই আল্লাহ তাআলার যেই গুণটা থাকা দরকার, সেই গুণ, সেই বৈশিষ্ট্যটা আজকে আমরা নিয়ে সিনিমিনি খেলছি। আজকে আমরা এই দুনিয়াতে বসে অহংকার করছি। অহংকার আপনি কেন করবেন? আপনি তো আপনার যেই সম্পদ নিয়ে, যেই অর্থ নিয়ে যে অহংকার করছেন, এগুলো তো আপনার না। যেই ছেলে সন্তানদেরকে নিয়ে, যেই পাড়া প্রতিবেশী যা নিয়ে আপনি অহংকার করছেন, এগুলো তো আপনার না। আপনি একটু চিন্তা করুন, আজকে আপনি নাই, আজকে আপনার ছেলে সন্তান আপনার কাছে যখন আপনি প্যাকেট হয়ে যাবেন, তখন আপনার ছেলে সন্তান আপনার সাথে যাবে না, যায় না। টাকা পয়সা, ধন সম্পদ, এত পৃথিবী সব কিছু আপনার হাতের মুঠোয়, কিন্তু মৃত্যুর পর, প্যাকেট হওয়ার পর তো আপনার কাছে যায় না, কোনো মানুষ তো দেখেনি এতদিন পর্যন্ত। সুতরাং আমি মনে করি আপনার অহংকার থাকা উচিত নয়। সুতরাং অহংকার যার থাকার কথা, সেই একমাত্র অহংকার করবেন, কারণ এই পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। অহংকার যদি করার থাকে তাহলে একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। আমরা অহংকারের মালিক নই। সুতরাং আমরা যারা যেই বিষয় নিয়ে অহংকার, হিংসা, তাকব্বরি, এই সমস্ত বিষয় নিয়ে বসে আছি, তাদের কাছে জোর অনুরোধ, আপনি এগুলো ছেড়ে দিয়ে, হিংসা, বিভাজন এগুলো ছেড়ে দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে দেশের মানুষ মুসলিম একত্রিত হয়ে বসবাস করার একটা সুযোগ আমরা খুঁজে বের করি। যদি করি তাহলে একজন মানুষ এরকমের অপর মানুষকে হত্যা করতে পারে না। কোনোদিন এক ভাই তার অপর ভাইকে হত্যা করবে না। বাবা তার ছেলে সন্তানদেরকে হত্যা করবে না। ছেলে সন্তান তার মা বাবাকে হত্যা করবে না। আমরা এই সমস্ত যে কলহমূলক কাজ, অসন্তুষ্টিজনক কাজ, শয়তানের যেই অসওয়াসা, শয়তানের যেই কাজগুলো, এগুলো ছেড়ে দিয়ে আমরা সঠিক পথে অহংকার মুক্ত, রিয়া, তাকাব্বুরি, দিমাগ, অহংকার মুক্ত একটা জীবন আমরা গড়ি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমিন।